ডাক দিয়ে বলেছেন, ভাই শুনে নাও, তোমাকে আমরা চিনতে পারি নাই। আমার নবী কেমন ভালো ছিল তুমি জানো না, বলে তুমি বলো। সাহাবা বলেন, ভাই আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে মদিনা যখন পালিয়ে এসেছিল, আল্লাহর নবী কয়েক মাস মদিনাতে থাকার পর নবী যখন মদিনাতে গিয়ে বাবা প্রথম মসজিদ বানিয়েছিলেন, মসজিদে নববী, সাহাবা ডাক দিয়ে বলেন, ভাই আবু জেহেল রাও আল্লাহর নবীকে মক্কা থেকে বাপজি মদিনায় তাড়িয়ে দিও। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে বাপজি পাঠিয়ে দেওয়ার পর তারা ক্ষান্ত হয়নি, থামতে পারে না। আবু জেহেল মক্কা নগরী কাফিরদেরকে ডেকে বলল, ভাইরাও আল্লাহর নবীকে মক্কা থেকে আমরা মেরে তাড়িয়ে দিয়েছে, শুনে নাও। মক্কা থেকে মদিনাতে যা পা চুপ করে বসে নাই, ওখানে গিয়ে কলমার দাওয়াত দেয়। মদিনার সবাই তারা ওকে মেনে নিয়েছে। ও আমার বন্ধুরা, ছদ্মবেশ ধরে মক্কা থেকে কে যায় ওই মদিনায় পৌঁছে গিয়ে আল্লাহর নবীকে কেউ হত্যা করতে পারবে বলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাবে। ওই যে বাবা ঘরে দ্বীপের ভিতরে জিঞ্জির দিয়ে বাঁধা আছে, ওই লোকটা নবীর সাহাবাদেরকে বাপ যে জানতে চাইল যে নবীর একটা চরিত্রবান ঘটনা তোমরা শোনাও। সাহাবারা বলছিলেন, ভাই আবু জেহেলের কথা শুনে একটা বেঈমান যার নাম কেতাবে পাওয়া যায় উমাইর, কি নাম বলে? উমার লাই, উমাইর, উমাইর বলে একটা বেঈমান আবু জেহেলের কাছে দাঁড়িয়ে বলেছিল, ভাই আমি যেমন খুশি তেমনি সাজতে পারি। আমি যে উমাইর এমন ছদ্মবেশ ধরে যাব, মদিনায় পৌঁছে যাব, আব্দুল্লাহর ছেলে আমাকে চিনতে পারবে না। আমি আব্দুল্লাহর ছেলের কাছে যাওয়ার পর নবীকে আমি ভোজালে দিয়ে হত্যা করে চলে আসবো। আবু জেহেল বলল, ভালো কথা, যাও, বলে আমাকে কিছু টাকা দেন, খাবার দেন। আবু জেহেল খাবার টাকার ব্যবস্থা করে দিল। ছদ্মবেশ ধরে বাবা যেন মানুষ নবীও যেন চিনতে না পারে উমাইর। এ মক্কা থেকে কাফের যাচ্ছে নবীকে মারতে, এটা যেন চিনতে না পারে। বেঈমান উমাইর বাপজি চলে গেল আল্লাহর নবীকে মারার জন্য। বিষাক্ত বাপজি ছোড়াখানা কোমরে নিয়ে আল্লাহ রাসূলের বাপজি যাবে, নবীকে মারতে যাবে। মক্কা থেকে বাবা কয়েকদিনকার রাস্তা পাড়ি দিয়ে মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছানোর পর উমাইর মনে মনে চিন্তা করেন, আমি তো নবীকে কোথায় আছে জানি না, নবীর ডেরা চিনি না, যে কোনো কাউকে জিজ্ঞাসা করে না গেবে। হঠাৎ করে দেখে বাবা একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চা ছিল, রাস্তাতে খেলা করেছিল। হঠাৎ করে বাবা উমাইর কাছে গিয়ে বলেছিল, বাবা তুমি কি জানো মক্কা থেকে একজন মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা মক্কা থেকে মদিনায় এসেছে। আয় বাবা তুমি কি তার ঠিকানা বলতে পারবা? কোথায় তাকে কে দেখেছো বলো? 4.5 বছরের বাচ্চা ছেলেটাও ওই ইহুদি বাবা
মক্কার যে কাফের বেঈমান বাপ যে উমাইর, তাকে লক্ষ্য করে বলেছিল, চাচা আপনি তো ভদ্রতা জানেন না, আপনি আমাদের সারা পৃথিবীর দরুদ নবীকে আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে আপনি কেন লোকটা বললেন? ওগো চাচা, আমার নবীকে লোকটা বললে গুনাহ হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর দুরুদ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাহাতে নবীর কথা বললেন, ইহুদি উমাইর মনে মনে চিন্তা করলো, এ তো আমি যদি তার কাছে অন্য কথা বলে সে রেগে যাবে। বলল, বাবা আমার ভুল হয়েছে, আর বলবো না। তুমি কি তার ঠিকানা দিতে পারবা? বাচ্চা ছেলেটা বলে, কেন পারবো না, আমি কিছুক্ষণ আগে তার কাছে বসেছিলাম। ওগো চাচা, আল্লাহর দরদে নবী আমাদেরকে খেলা করতে যেতে বললেন, আমরা নবীর কাছ থেকে বেরিয়ে চলে এসেছি। ও চাচা, আমার আব্বা চাচারা পাড়ার প্রতিবেশীরা সবাই আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথা শুনছে। ও বাপজি ভাইরাও, আল্লাহর দরদে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের দরুদ নবী আমার সঙ্গে সঙ্গে বাবা ডাক দে, বলো যাও আপনি ওই সামনে দিকে চলে যাও। সামনে দিকে যাওয়ার পর ওই দেখবেন ডান দিকে কোন একটা মসজিদ রয়েছে, মসজিদে নববী। ওই মসজিদে গেলে আবার নবীজিকে দেখতে পাবেন। বাচ্চা ছেলেটার ঠিকানা পাওয়ার পর ওই উমাইর বেঈমান দেখলো আমার বড্ড উপকার করলো। উমাইর পকেট থেকে 5 টাকা বের করে বলেছিল, বাবা এই টাকাটা নাও, তুমি আমার উপকার করে দিলাও। বাচ্চা ছেলেটা 4 থেকে 4.5 বছর বাচ্চা ছেলেটাও হাত ওখানা জোড় করে বলেছিল, ওগো আমার চাচা বেয়াদবি হলো মাফ করবেন চাচা, আল্লাহর নবীজি বলেছেন কারো উপকার করে টাকা নিতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের দরদি নবী আমার। ও বাপজি ভাইরাও, যাহাতে বাপজি এই কথা বললাম, ইহুদির বাপজি উমাইর বেঈমান, আল্লাহর রাসূলের বাপজি বাচ্চা ছেলেটার ভিতর বাবা চরিত্রটা বাপজি ফুটে দেখে মনে মনে চিন্তা করলো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস না হতে হতে গোটা মক্কার নয় মদিনার ছোট ছেলে বাচ্চা ছেলেকেও জাদু করে ফেলাছে। ওদেরকে তো জাদুকরই বলতো করা। আবু জেহেল বলতো নবীকে চিনো না, নবী বড় জাদুঘর, এগুলি তো ভাঙাতো করা। বলে সর্বনাশ, এই মুহাম্মদ কয়েক মাসের মধ্যে একটা বাচ্চা ছেলেকে জাদু করে ফেলাচ্ছে। আল্লাহ রাসূলের বাপ ওই বাচ্চা ছেলেটা টাকা নিল না। উমাইর সুজা বাপজি মসজিদে যাওয়ার পর মসজিদে নববীর বাবা ভিতরে আপনার প্রবেশ করলো না। যে কোনো বাবা একটা ডালের বাবা কান লাগে দিয়ে নাই, এভাবে বাবা খাজুর পাতার বাপজি পাতাগুলো ফাড়ি দিল। কারণ বাবা আল্লাহ নবীজির সেই সময় মসজিদে নববী খাজুর পাতার ডাল দিয়েছিল বাপজি বেড়া, আমাদের মতন পাকা না। ওই উমাইর কোমরে বাপজি বিষাক্ত ছুরা আপনার নিয়েছে, বিষ মাখানো ছুরা। আল্লাহর নবীজির শরীরে বাপজি একটু কেটে দিলে, চামড়া কেটে দিলে নবী যেন আর বাঁচতে না পারে। বিষাক্ত ছোড়া নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাপজি বাবা মারার জন্য বাপজি মনে মনে চিন্তা করলো। আল্লাহর নবী যিনি
দলবল থাকলে তখন যাওয়া যাবে না, নবী যখন একা থাকবে তখন আমি নবীর কাছে যাব। আমি দেখি নবীর সাহাবারা আছে কিনা। জাহাত বাবা ইহুদি বাপজি খেজুর গাছের পাতা গুলো ফাড়ি দিয়ে দেখতে গিয়েছে। আল্লাহর নবী সাহাবাদের সামনে আলোচনা করেছিলেন। আলোচনা করতে করতে বাবা নবী আমার এইভাবে পেছন দিকে বাপজি যখন তাকিয়েছেন, আর ইহুদি ওই সময় খেজুরের পাতাগুলো বাপজি ফাড়ি দিয়াও আল্লাহর নবীকে দেখছেন। নবী একা আছে না, সাহাবাদেরকে নিয়ে বসে আছে। যাতে বাপজি ওই সময় তাকাচ্ছিল, আল্লাহর নবীর নজরখানা ওমরের চেহারার দিকে পড়ে গিয়েছে। দরদি নবী চিনে নিয়েছে, এই তো সে মক্কার উমাইর আমার কাছে এসেছে। হয়তো বেচারা ভুল বুঝতে পেরেছে, আমার সাথে দেখা করার জন্য এসেছে। আমার মনে হয় আমার সাহাবাদেরকে দেখে হয়তো ভয়ে আসতে পারে না। কত বড় নবীর দিল দেখুন। আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবায়ে রাও, যা তোমরা এখনই বাড়ি চলে যাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমান গুনে দাও। নবীর কথা শুনে বাপজি চলে যাচ্ছেন। একবার পেছন দিকে তাকায়, আর একবার বাপজি নবীর দিকে বাপজি নয় সামনের দিকে তাকায়। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারাও, আমি তোমাদেরকে যেতে বলেছি আর তোমরা সামনের দিকে পা ফেলছো, আর পেছন দিকে আমার দিকে কেন ঘুরে ঘুরে তাকাচ্ছো বলাও। সাহাবারা বলেন, নবী গো, আপনার কাছ থেকে যেতে আমাদের মন চাই না, বলুন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা তোমরা এখন চলে যাও, কিছুক্ষণ পর তোমরা আসবা। সাহাবারা বাপজি চলে গেল। আল্লাহর নবীজি ভাবে পেছন দিকে বাপজি মুখটা ফিরে নিয়াও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গো আমার উমাইর ভাই, তুমি আর মসজিদের পেছনে আড়ালে লুকে থেকো না, তুমি ভেতরে এসো। ওমর দেখলে তো দেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবীজির মসজিদ নববীর দরজা দিয়ে রে বাবা পা যখন আপনার সামনে দিকে বাবা ফেললেন, যাহাতে দরজার ডান পাটা ঢুকেছে। উমাইর বাম দিকে বাম দিকে ডান দিকে রে বাবা দুই দিকে তাকে দেখতে দরজার আড়ালে কোন সাহাবা লুকে আছে কিনা। আল্লাহর নবী বলেন, ও সাহাবা নাই, ওগো উমাইর ভাই, আমার কোন সাহাবা এখন মসজিদে নববীতে নাই, আমি একাই ছাড়াও। ওরে আমার উমাইর ভাই, তুমি ভয় করো না ভাই, ভাই তোমার ভয় নাই। উমাইর বাপজি সোজা নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবীজিকে বাবা আমি বলছিলাম, আমাদের জালসার কমিটি আমাদের ইসলামপুর থানার ওসি সাহেবকে, যিনি বড়বাবু, তেনাকে দাওয়াত করে এসেছেন। জালসার কমিটির তরফ থেকে তিনি আমাদের জালসার মঞ্চে আসবেন। তিনি জনপ্রিয় মানুষ এবং প্রিয় মানুষ, আমাদের মঞ্চে আসবে। 7:30টায় তিনি টাইম দিয়েছেন, হয়তো 10 মিনিট বা 5 মিনিট এদিকে হতে পারে। সেই জন্য আমি সকলকে বলবো, আমাদের ওসি সাহেব আমাদের মঞ্চে বক্তব্য রাখবেন। আপনারা রাস্তা ইধারে এখানে ওখানে না ফিরে আমরা মঞ্চে আমরা চলে আসব, আমরা তিনাদের কথা শুনবো ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম, আল্লাহ রাসূলকে বাপজি সেই উমাইর একবার দেখেছে, তো কেউ নাই, এ তো ফাঁকা। আমি বেটার এক্ষুনি আমি তার বুকে ভুজানি মেরে আমি আবু জেহেলের কাছে তার মাথা নিয়ে যাব। যাহাতে বাবা নবীর কাছাকাছি গিয়েছেন বাবা, আল্লাহর নবীকে বাপজি মারতে যাবে।
ভোজালে খানা বের করতে যাবে কোমর থেকে। আল্লাহ রাসূল বলেন, ওরে উমর ভাই, বলো ভাই তোমার আব্বা জান বিছানায় পড়েছিল, আমি যখন এসেছিলাম। ওরে উমর ভাই, একটু দয়া করে বলো তোমার বাপ কেমন আছে বলাও। উমর, তোমার মা কেমন আছে বলাও। অমুক পাড়ার অমুক মেয়ে চাচি আমার কেমন আছে তুমি বলাও। উমর আর চূড়াখানা বের করলো না। আল্লাহর নবীর চেহারার দিকে বাবা ফাল ফাল করে চেয়ে আছে। আরে এই লোকটাকে এত কষ্ট দিলাম, এত আঘাত করলাম, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, তার উপরও এই লোকটা আমার আব্বা মাকে ভুলে নাই। সঙ্গে সঙ্গে বাবা ইহুদি বাবা উমাইর আর থাকতে পারলো না, সাতাতে পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আমি বলছিলাম বসে রাখতে হবে। মাশাআল্লাহ ভাই, আমরা এই রাস্তা ছেড়ে একটু নিচে নেমে আসি। আমাদের সম্মানীয় ওসি সাহেব উনি চলে এসেছে, ওনাকে ধন্যবাদ। আপনারা একটু নেমে আসুন ভাই, একটু নেমে আসুন। রাস্তায় মানুষের যাতায়াতের যেন অসুবিধা না হয়, আমরা সুবিধা করে দিই। জি, আমরা খুব তাড়াতাড়ি চলে আসি ভাই। আমরা একটু বসে যাই, হয়তো উনি আর কয়েক মিনিট পরে উনি ওনার মূল্যবান কথা আমাদের সামনে রাখবেন। খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা সকলেই মন দিয়ে শুনবো। ভাই, এই যুবক ভাই, একটু বসে যাও, শোনা, একটু বসে যাও, একটু বসে যাও। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূলকে বাপজি মারতে গেল। আল্লাহর নবী বললেন, ভাই তোমার আব্বা মা কেমন আছে? এ দেখে আর থাকতে পারলো না, বলে লোকটাকে গালি দিয়েছিলাম, লোকটাকে মেরেছিলাম, লোকটা এত ভালো, তার হাতে হাত দিয়ে বাপজি ঈমান এনেছিল। বাপজি যাহাতে এই ঘটনা শোনালো, ওই যে লোকটা, ওই সে বলতে বলতে রেখেছিলাম যে জিঞ্জিরি দিয়ে বাঁধা, সে লোকটা বলে, তোমরা কেমন ভালোবাসো? বলে আমরা তাকে নিজের জানের চেয়েও ভালোবাসি। বলে তাই? বলে হ্যাঁ। বলে মক্কার মদিনার লোকেরা তাকে সত্য নবী বলে মানে? বলে হ্যাঁ, সবাই মানে। জিঞ্জিরি দিয়ে যে বাঁধা ছিল, সে লোকটা বলল, আসলে তো সত্য নবী মানবে না কেন? বলি ডাক দিয়ে বলে, তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলে যাও, চলে যাও এখান থেকে। সাহাবারা দেখলেন এখানে থাকলে বিপদ, কোথায় মদিনার কোথায় দ্বীপ। এখান থেকে লোকটা বলছে যে আল্লাহ রাসূলের চরিত্র ভালো আর সত্য নবী, তার কথা মানবেই না কেন? আমি চলে যাই। সাহাবারা চলে আসলে আমার বাপজি পালতোলা নৌকায় চাপলে, নামার পরে রাসূলের কাছে আসলে নবী বলেন, ওগো সাহাবাইকে দাও, তোমরা পশ্চিম দিকে কলমার দাওয়াত নিয়ে গিয়েছিলে। সাহাবারা বলছেন, হুজুর না, আমরা যেতে পারিনি, আমরা পশ্চিম দিকে না যেতে গিয়ে উত্তর দিকে বাতাসে নৌকাটা নিয়ে চলে গিয়েছিল। আগে নবী নৌকা দিয়ে যাওয়ার পরে আমরা একটা মানুষের সাথে দেখা হয়েছে, একটা জানোয়ারের সাথে দেখা হয়েছে, যে জানোয়ারটার পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরে বড় বড় পশমে ঢাকা। সেই ব্যক্তিকে আমরা চিনতে পারি না, তার নামটা কি? আল্লাহর নবী বলেন, ওগো সাহাবায়ে কেরাম শুনে নাও, এটা মুসলিম শরীফে বাপনি পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, যে জানোয়ারটার সঙ্গে তোমরা কথা বলেছো,
ওই জানোয়ারটাকে এখন ঘুরে গেলে আর দেখতে বাবা নাও। শুনে নাও সাহাবারাও, কিয়ামতের আগে শুনে নাও, মারওয়া পাহাড়টা সেদিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ওই পাহাড়ের ভেতর থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে। ওই জানোয়ারের ব্যাপারে আল্লাহর নবীজিকে বাবা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহর নবী বলেন, গো সাহাবারাও, ওই জানোয়ারটা কিয়ামতের আগে বেরিয়ে আসবে। ওই পশুটার নাম হবে দাব্বাতুল আদ। ওই জানোয়ারটা শুনে না গোটা পৃথিবী ভ্রমণ করবে। তার হাতে ডান হাতে থাকবে হযরত মুসা নবী আলাইহিস সালামের আশা মুবারক লাঠিখানা। ওই জানোয়ারটার বাম হাতে থাকবে দাব্বাতুল আর ওই জানোয়ারটার নাও ওর বাম হাতে থাকবে হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের আংটিখানা তার বাম হাতে থাকবে। ওই দাব্বাতুল আর জানোয়ারটা প্রতিটা মানুষের কাছে যাবে আর বলবে, কানু বিআয়াতিনা লা ইউকিনুন। তোমাদের কাছে কে কোরআনের কথা বলে না? তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলে না? তোমাদেরকে বলে নাই যেটা খারাপ কাজ, এটা ভালো কাজ, খারাপ কাজে যেও না। কোন মানুষকে অন্যায় করে মারতে নাই, চুরি করতে নাই, এই সব কথাগুলোকে তোমাদের কাছে শোনাই না। এই কথা বলার পর বাবা ওই জানোয়ারটা যাদের কপালে লাঠি দিয়ে দাগ টেনে দেবে বাবা, ওই ব্যক্তি চিরতরের মতো জান্নাতে চলে যাবে। আর বাম হাতের আংটি দিয়ে যার কপালে স্টার মেরে দেবে, ওই ব্যক্তি বাবা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, গো সাহাবারা, ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব্বাতুল আর। ও গো সাহাবারা শুনে নাও, ওই যে তোমরা যেই মানুষটার সাথে দেখা করেছো, ওই মানুষটার কি একটা চোখ কানা ছিল বলে? হ্যাঁ। আল্লাহর নবীজি বলেন, সাহাবারা, আমি তোমাদের কাছে যে কিছুদিন আগে আমি যে দাজ্জাল সম্পর্কে বলেছিলাম, ওই ব্যক্তি হবে দাজ্জাল। সাহাবা, তোমরা খুব সাবধান হয়ে থাকবে। তোমরা ওই দাজ্জাল থেকে দূরে থাকবে। দাজ্জাল মানুষকে ভালোর দিকে নিয়ে যাবে না, খারাপ শিক্ষা দিবে। তো ভাই যাই হোক, সম্মানীয় মানুষ বাপজি আমাদের পাশে এসে বসে আছে, ওনাকে বসে রেখে বাপজি কথা বলা, এটা বাপজি এটা উচিত হচ্ছে না, এটা আদবের খেলাফ। তো যাই হোক, ওনাকে বাপজি দাওয়াত দিয়েছিলেন জালসার কমিটি পক্ষ, উনি এসেছেন, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। এটাই দরকার বাপজি, উনি খুব ভালো মানুষ, ওনার নাম আমি অনেক মানুষের মুখে শুনেছি। তো যাই হোক, উনি বসে আছে, আমি আপনাদের কাছে বাপজি বেশ অনেক কথা আলোচনা করেছি। বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায়, সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবে। আমি আরেকবার বলি ভাই, আমরা সকলেই বাপজি মিলেমিশে থাকবো। আমরা ছোটদেরকে বাপজি স্নেহ করব, বড়দেরকে বাপজি আমরা শ্রদ্ধা করব। বলুন ইনশাআল্লাহ। তার সাথে সাথে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত অনুযায়ী চলা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমরা আমাদের মঞ্চে পেয়েছি আমাদের ব্লকের অভিভাবক, আইন শৃঙ্খলার